হর হর মহাদেব, জয় বাবা বড়কাছারির জয়। কেমন আছো সবাই? সবাই খুব ভালো থাকবে আশা করছি। এটা চৈত্র মাসের লাস্ট শনিবার, মানে বড় পুজোর আগের দিন রাত, শনিবার রাতের। তো দেখো এই যে হচ্ছে আমার মহারাজা মহারানী, মানে আমাদের। তো দেখো সন্ধ্যাবেলায় এখন 6টা থেকে 6:30 বাজে এরকম। তো দেখো আমার বরমশাই আর আমি চলে এসেছি মন্দিরে। সন্ন্যাসী হওয়ার পর থেকে সত্যি কথা বলতে বাড়িতে থাকতে না একদমই ভালো লাগে না, শুধু মনে হয় কখন মন্দিরে যাব। তো দেখো কথা বলতে বলতে এখানে আরও একটা হচ্ছে মহারাজ আর মহারানী চলে এসেছে, মানে ভোলে বাবা আর মা পার্বতী এসেছে। কারো মানসিক ছিল, তো দেখো অনেকটাই বড়, তো সবাই মিলে দেখো নিয়ে যাচ্ছে। এবার পরিক্রমা করাবে মন্দির ঘুরিয়ে। আর এই দিকে দেখো কত লোক মিলে দেখছে ঘেরাও করে, মানে যে অত বড় ঠাকুর নিয়ে ঘুরছে। আর এই মুহূর্তে কিন্তু অতটাও ভিড় নেই, মানে অতটাও ভিড় নেই বলতে আবার ভিড় একেবারে কম আছে তা নয়। আর এখান থেকে দেখো গণ্ডি কাটা শুরু হয়ে গেছে, সবাই পুকুরের ঘাট থেকে স্নান করে আর গণ্ডি কাটা শুরু করছে। অলরেডি মন্দিরের চারিপাশ দিয়ে অনেক ভক্তরাই গণ্ডি খাটছে। আর এইদিকে দেখো খুব সুন্দর মালা থেকে শুরু করে ধুতরা ফল ফুল মিষ্টি সব কিছুই আছে। মানে মন্দিরে কেউ যদি বাড়ি থেকে কিছু আনতে ভুলে যায় সেটাতেও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে আসলে পুজো দেওয়ার জন্য সব কিছুই এখানে আছে। তো দেখো বিভিন্ন রকম ধাগা থেকে শুরু করে ধাগার দোকান অনেক বসেছে, বাতাসা মিষ্টির দোকানও প্রচুর পরিমাণে। আর এখানে আমি মানে সত্যি কথা বলতে 100খানারও উপরে মনে হয় দোকান আছে, কিন্তু আমি ভিতরে যাইনি বা ঘুরিনি, কারণ বিভিন্ন দিকে আমিষ নিরামিষ সব রকম দোকানই তো আছে। আর যেহেতু সন্ন্যাসী হয়েছে সেই হিসাবে আমি যাইনি বা দেখতে ইচ্ছা হয়নি, তো তার কারণে রাস্তা দিয়েই দেখাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আসার কারণ আজকে একটাই, এই যে ভাই যাচ্ছে আর কাকিমারা পিছনে আসছে। আর কাকু দেখো এই যে আমাদের শিব দুর্গা নিয়েছে মাথায়, ভাইয়ের আজকে মানত আছে, তো শিব দুর্গা দেবে মন্দিরে, তার জন্যেই আরও বেশি করে আসা সবাই মিলে। কাকিমা অনেক আগে থেকেই বলেছিল যে সবাইকে যেতে হবে। তো এই দেখো দেখতে পাচ্ছ মাথায় করে কাকু নিয়ে যাচ্ছে শিব দুর্গা, কি সুন্দর দেখতে না? আর এই যে কথা বলতে বলতে কাকিমা আর একটা দিদা সবাই চলে এসছে, আরও ফল প্রসাদ মনে হয় মানসিক আছে সেটা চুকাবে। তো এই যে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে দাঁড়িয়ে টিকিট করে নিতে হবে। তো কাকুরা সবাই টিকিট করে নিচ্ছিল এখান থেকে নাম্বার দিয়ে। আর এবারে আমরা মন্দিরের মধ্যে ঢুকবো ঠাকুর নিয়ে। মানে এখনও অবধি কিন্তু অনেকটাই ফাঁকা আছে মন্দিরে, তো আমার মনে হয় না এতটা ফাঁকা থাকবে বলে, আস্তে আস্তে ভরে যাবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর পুরোটাই দেখছো জলে জল, কারণ প্রচুরভাবে গণ্ডি খাচ্ছে সবাই। তো দেখো এখানে ঠাকুর দিতে যাওয়া হচ্ছে, আর আমের পল্লব নিয়ে নিয়েছি আমি হাতে, ঠাকুর নিয়ে প্রদক্ষিণ করা হচ্ছে মন্দিরের চারিদিকে ঘুরে ঘুরে। আমার কাছে এগুলো সত্যি কথা বলতে বেশ সুন্দর লাগছে। মানে আমি বিয়ের আগে এই মোকামবেড়ে বড়কাছারিতে গুনে গেতে হয়তো খুব জোর হলে 2বার এসেছি, তাছাড়া আমার আসা হয়নি। বা এই চৈত্র মাসের দিনে তো আমি আসিনি, আমি এসেছিলাম 2বার শ্রাবণ মাসে। তো বিয়ের পরে এই প্রথম মেলা বা এত কিছু দেখে সত্যি খুব খুব আনন্দ লাগছে। আর বাবার কাছে সময় দিতে পেরে আর প্রথম বছরে সন্ন্যাসী হতে পেরে আরও আনন্দ লাগছে। তো দেখো আমাদের মন্দির প্রদক্ষিণ হয়ে গেছে, কাকিমা এবারে গণ্ডি খাটবে। তো পুকুর থেকে ডুব দিয়ে, আর এই যে একদম পুকুরের ঘাট থেকেই গণ্ডি কাটা শুরু করেছে, আর এখান থেকেই কিন্তু সবাই খাটছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঘটি আমের পল্লব আর তার মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছি। এখনও অবধি তো গঙ্গা জল দিচ্ছি, জানি না এটা কতক্ষণ দেওয়া যাবে, কারণ চারিদিকেই প্রায় গণ্ডি খাচ্ছে ছোট থেকে শুরু করে সবাই। তো তার মধ্যে তাদের পায়ে মানে আমার পা লেগে বা তাদের গায়ে আমার পা লাগে, এইভাবে তো আর আমি দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছ দেখো পা রাখার মানে জায়গা হচ্ছে না, আমি কোথায় জল ছেটাবো নিজেও বুঝতে পারছি না। আর কথা বলতে বলতে দেখো চারিদিকে কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে আস্তে আস্তে। এই যে মানে একজন দুজন গণ্ডি খাটতে খাটতে কিন্তু অনেকজনা হয়ে গেছে, আমি কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, মানে নিজেও ফাঁক পাচ্ছি না যে কোথায় গঙ্গা জল ছিটা দেবো।
আর এই যে পিছনে ভাই আছে, আসছে কাকিমার সাথে সাথে। দেখা যাক কতবার গন্ডি খাটে। কাকিমা খাটছে, আর সত্যি কথা বলতে আমি ভাবছি যে কীরকম কীভাবে, কারণ আমারও গন্ডি খাটা মানসিক আছে, দেব কালকে। তো কথা বলতে বলতে কাকিমা কিন্তু 3বার গন্ডি খেটেছে। তারপরে আবার কাকিমার ধনুচি পোড়ানোও ছিল, মানে যার যেমন মানসিক। আমারটা ধনুচি পোড়ানো নেই, আমার শুধু গন্ডি খাটা আছে। আর এখানে দেখো ধনুচিতে আগুন তুলছে কি সুন্দর করে, আর চারিদিকে অনেকটাই ভিড় হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু বাবার বাঁক নিয়ে চলে এসছে একদল পথযাত্রীরা। তো তারা কি সুন্দর করে বাবার নামে ধ্বনি করছে, একটু শোনো। আর এই সাইডে দেখেছো আস্তে আস্তে কিন্তু ভিড় বেড়েই চলেছে। প্রথমে কতজন ছিল আর এখন দেখো কতজন হয়েছে। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু কাকিমার ধনুচি পোড়ানো হয়ে গেছে। আর ধনুচি পোড়ানোর পরে এরকম কোলে বসে প্রণাম করতে হয় যে ধনুচি পোড়ায়। তো সেগুলো আমার বরমশাই, আমি আর সবাই করে নিয়েছি। আর এইখানে জাস্ট দেখো, মানে দ্বিতীয় দিন যখন এসছিলাম, সত্যি কথা বলতে এই 3তলা ঘরটা মানে পুরোটাই ফাঁকা ছিল বললে চলে। খুব খুব কম লোকজন ছিল, কিন্তু শনিবার দিন সকাল থেকে মানে অনেক অনেক ভক্তরা এসেছে। তো দেখো নিচে দেখতে পাচ্ছ যে বাঁকের মানে ইয়ে কী বলে, সন্ন্যাসীরা, সরি, বাঁকে সন্ন্যাসীরা যারা বাইরে ছিল, এই দেখো তারা এবার মন্দির প্রদক্ষিণ করছে। মানে ভিড়ের জন্য ঢুকতে পারেনি ওরা, তো অনেক বড় একটা দল নিয়ে এসেছে, আর বাঁকটাও অনেক বড়। আর এই সাইডে দেখো মানে শুধু প্যান্ডেলগুলো দেখো, মানে আমি তো ভিতরে ঢুকে গলিতে দেখাতে পারিনি যে কতগুলো দোকান আছে বা কী কী। তো এই উপর দিয়ে দেখাচ্ছি, তোমরা জাস্ট উপর দিয়ে দেখো, তাঁবু টানানো আছে, কতগুলো দোকান হতে পারে এবার তোমরাই আন্দাজ করে নাও। আর ওই যে হচ্ছে স্টেজ কোনায়, তো সেখানে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে আমার বরবাবু আর আমি এবার বাড়ির দিকে যাব। টাটা।